মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। পাহাড়ের বাজে জমে থাকা সাদা মেঘ, উঁচু পাহাড় যা পর্যটকদের মন ভরিয়ে দেয়। সাজেক ভ্রমণের প্রথম পর্বে থাকছে সাজেক কিভাবে যাবেন, কি দেখবেন, কত খরচ, বিস্তারিত তথ্য সহ সাজেক ভ্রমণ। ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হতে এস আলম পরিবহনের নন এসি বাসের টিকিট সংগ্রহ করি। বাস ভাড়া 850 টাকা। এবার গাড়িতে উঠে বসি। 9:50 আল্লাহর রহমতে আমাদের গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে দেয়। গাড়িতে বেশ কিছু তরুণ তরুণী নেচে সাজেক ভ্রমণকে আরও আনন্দিত করে। সারা রাত ভ্রমণ করে ভোর 5টায় আমরা খাগড়াছড়ি শাপলা চত্বরে এসে পৌঁছাই। তখন নাস্তার কাজ সেরে নেই। ভোরের অন্ধকার কেটে সূর্য উঠছে। আমার মতো অনেক ট্যুরিস্ট চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করছে। আমি যেহেতু একা, একটি দলের সাথে মিশে যাই। চাঁদের গাড়ি 11,000 টাকায় ভাড়া হলো। জন প্রতি 1,050 টাকা 2 দিনের জন্য। আমাদের ড্রাইভারকে বেশ সাহসী মনে হচ্ছে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে চাঁদের গাড়ি চড়ে আমরা যাচ্ছি দিঘিনালার উদ্দেশ্যে। যেভাবেই হোক সকাল 10:30 স্কট ধরতে হবে, তা না হলে আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। দিঘিনালা আর্মি ক্যাম্প হতে সাজেক ভ্রমণের প্রতিটি গাড়ি সেনা সদস্যরা স্কটে নিয়ে যায়। যদি আপনি কোনো কারণে 10:30 স্কট মিস করেন, চিন্তার কারণ নেই। বিকেল 3টায় আবার দ্বিতীয় স্কটে যেতে পারবেন। আমরা দিঘিনালা আর্মি ক্যাম্পে চলে এসেছি। বন্ধুরা, এখন দিঘিনালাতে চলে এসেছি। এটা দিঘিনালা আর্মি ক্যাম্প। এখান থেকে আর্মি স্কট সহ এখান থেকে গাড়িগুলো সিরিয়ালে চলে যায়। এই যে গাড়িগুলো আসতেছে, একে একে গাড়িগুলো লাইনে ঢুকছে। এই যে গাড়িগুলো সিরিয়ালে রাখা হচ্ছে, তারপর সব গাড়ি একত্রে জমা হলে আর্মিরা স্কট দিয়ে নিয়ে যাবে সাজেক। আবার এইভাবেই আর্মি স্কটে নিয়ে আসবে এখানে। গাড়ি যেহেতু 10:30 ছাড়বে, এই ফাঁকে এখানকার এলাকাটা দেখে নিলাম। চাইলে আপনি এখানে প্রাকৃতিক গাছ ও হালকা নাস্তা খেতে পারেন। অবশেষে সেনা সদস্যদের স্কট নিয়ে গাড়ির বহর চলতে শুরু করলো সাজেকের উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তার দুই পাশের পাহাড়ি রূপ দেখে ভাবছি, বাংলাদেশ এত সুন্দর কেউ তো কখনো বলেনি। পরম করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ভূমি আমাদের বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। কখনো আমাদের গাড়ি পাহাড়ের ডাল বেয়ে উঠছে, আবার নামছে। বেশ ভয়ঙ্কর একটি রাস্তা। একটু এদিক সেদিক হলে আমরা শেষ। তবু প্রকৃতির এই রূপের কাছে মনের ভয়কে ছুঁড়ে ফেলে দিয়ে উপভোগ করছি দূরের উঁচু উঁচু পাহাড়, রাস্তার পাশের উপজাতিদের বাড়িঘর। সাজেক কখন পৌঁছবো বিন্দুমাত্র আগ্রহ নেই। এখানেই যেন ভূস্বর্গ দেখতে পাচ্ছি। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি বিখ্যাত পর্যটন স্থল। সমুদ্রপৃষ্ঠ হতে 1800 ফিট উচ্চতায় এর অবস্থান। খাগড়াছড়ি শহর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। খাগড়াছড়ি শহর থেকে সাজেক যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। আমরা মাসালং বাজারে এসেছি।
পাহাড়িদের সাপ্তাহিক বাজার। মাসালং বাজারের ভিড়কে পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলছে। সাজেক থেকে ফিরে আসা পর্যটকদের গাড়ি এবং আমাদের গাড়ির বহর জ্যাম হয়ে যায়। আমাদের ড্রাইভার বেশ দক্ষ, এসব কিছু মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। যারা প্রথমবার সাজেকে আসবেন, সায়দাবাদ অথবা আবদুল্লাপুর হতে যে গাড়িটি 9টা 30 মিনিটে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে চলে আসে, সেই গাড়িতে অবশ্যই আসতে চেষ্টা করবেন। এতে সহজেই 10টা 30 মিনিটের স্কট ধরতে পারবেন। সাজেক ভ্যালি মেঘের জন্য বিখ্যাত বলে এটাকে মেঘের রাজ্যও বলা হয়। আবার অনেকে বাংলার ভূস্বর্গ হিসেবে অভিহিত করেন। সাজেক যাবার পথে উপজাতীয় ছেলেমেয়েরা আমাদেরকে হাত নেড়ে স্বাগত জানায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সাজেক যাবার পথে উপজাতিদের অনেক বাড়িঘর দেখা যায়। গাড়ির বহর দেখার জন্য এখানকার ছেলেমেয়েরা রাস্তার পাশে থাকে। আমরা যতই সাজেকের কাছে যাচ্ছি, নতুন নতুন পাহাড়ি রূপ দেখতে পাই, যা শিল্পীর ছবির মতো মনে হচ্ছে। পাহাড়ি এ পথে ভ্রমণ করা যেমন রোমাঞ্চকর তেমনি ভয়। তাই গাড়ি ঠিক করার পূর্বে গাড়ির ফিটনেস, ড্রাইভারকে দেখে নিন। একা যেতে কখনো চেষ্টা করবেন না। আপনার সাথে গ্রুপ না থাকলে একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন। আর্মি স্কট ছাড়া আপনি সাজেকে আসতে পারবেন না। সবচেয়ে ভালো হয় 10 জনের একটি গ্রুপ করে আসার আগেই সাজেকের হোটেল বুকিং করে নিন। আমরা সাজেকে চলে এসেছি। আমাদের গ্রুপের সবাই আনন্দে মেতে উঠছে। গাড়ি থেকে নেমে প্রথমে আমরা হোটেল ভাড়া করার জন্য যাচ্ছি। আমি যেহেতু একা, এই হোটেলে উঠি। অনেক দর কষাকষি করে 500 টাকা রুম পেয়ে যাই। ফ্রেশ হয়ে খাবার খেতে আসি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ সাজেক। এখানে আসলে সবাই ছবি তোলে। নিচে পাহাড়িদের ঘরবাড়ি, পিছনে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে সাদা মেঘগুলো দেখা যাচ্ছে। মেঘ পাহাড়ের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। এই সেই সাজেকের বিখ্যাত মসজিদ, আজ নিজ চোখে দেখছি। বন্ধুরা, চকচকে বিকেলের রৌদ্র,
আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা সাজেকের হেলিপ্যাড। অনেক পর্যটক এই হেলিপ্যাডে ঘুরতে এসেছেন। সাজেক ভ্যালির সবচেয়ে জনপ্রিয় হেলিপ্যাড। বিকেলে আমরা সাজেকের ভিউ দেখার জন্য হেলিপ্যাডে চলে আসি। ভ্রমণ পিপাসুরা এখানে নিজের মতো করে ভ্রমণ আনন্দ উপভোগ করছে। ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে সবাই যেন অন্য জগতে মিশে গেছে। হেলিপ্যাডে দাঁড়িয়ে সানসেট দেখার জন্য পর্যটকরা এখানে ভিড় করে। সানসেট দৃশ্যটা অপূর্ব লাগছে। এখন সন্ধ্যা। হেলিপ্যাডের নিচেই খাবারের দোকান। পাহাড়ি খাবার খেতে মিস করিনি। দুই তিনটা গেছে। আচ্ছা যাই হোক, আরেকদিন পরে গেছে। এখানের খাবারগুলো হেভি টেস্ট। এটার নাম আমি বলতে পারছি না পাহাড়ি ভাষায়। পেঁয়াজুর মতো অনেকটা, কিন্তু আসলে এটা পেঁয়াজু না, হেভি টেস্ট। রাত্রের সাজেক শহর যেন ফুটন্ত এক গোলাপের মতো।